হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে এসেছি আমি আমার রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, যেটা আমি রান্না করি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে রান্নাটা করব, সেটা হচ্ছে সোয়াবিনের তরকারি। কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে টুকরো করে আমি আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এটা কিন্তু আমি মাছের জন্য আলাদা করে কেটে রেখেছি, এটা একটা মাছের রেসিপি হবে। তো এই যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু, এখানে সব বাটা মশলা। আর এখানে সোয়াবিনটাকে কিন্তু নুন আর গরম জল দিয়ে আমি কিন্তু সুন্দর করে একদম ধুয়ে তুলে রেখেছি। তো প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। আমি এখানে কিন্তু 5 টেবিল দিয়ে মিশিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা জাস্ট ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো এরপরে কিন্তু যেহেতু তেলটা গরম আছে, ফোড়নটা আমি একদমই পোড়াতে দেবো না, আলুগুলো কিন্তু দিয়ে দেবো বন্ধুরা। আলুগুলোকে ভেজে নেওয়ার পর এক এক করে কী কী দেবো, কীভাবে দেবো, সেটা সবটাই তোমার সাথে কিন্তু শেয়ার করবো। অবশ্যই যেভাবে দেখাবো সেভাবে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। কিছু জিনিস থাকে, মশলা সবই একই থাকলেও পদ্ধতি একটু যদি এদিক ওদিক হয় না, রান্নার টেস্টটা কিন্তু একটু আলাদা হয় বন্ধুরা। তো সেই কারণে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমি আলুটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো বন্ধুরা। সাথে পেঁয়াজ কুচিগুলো এখন দেওয়ার কারণ একটাই, আলুটা যদি ভালো করে ভাজা না করে আমি যদি পেঁয়াজটা দিয়ে দিই, তো পেঁয়াজটা কিন্তু আগেই পুরো পুড়ে যাবে। তো এখন কিন্তু এর সঙ্গে আমি পেঁয়াজটা খুব মিহি মিহি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছি খুব ঝিরি করে কেটে নিয়েছি। এবার কিন্তু সুন্দর মতো করে আবার পেঁয়াজটাকে ভাজবো। তারপর কিন্তু আমি টমেটোটাকেও দিয়ে দেবো একসাথে। একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটার সাথে কিন্তু আমার আলুটাকে সুন্দর ভাজানো হয়ে গিয়েছে। তো তোমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো দেখাচ্ছি আমি। তো এইবার কিন্তু আমি টমেটো দিয়ে এখানে কিন্তু এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো লবণ দেবো, ঠিক তোমরাও তোমাদের পরিমাণ মতো কিন্তু লবণটা অ্যাড করবে। তো দেখো, টমেটোটা কিন্তু তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আমার যতটুকু দরকার ততটুকু কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো এবার কিন্তু আরও 2-1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেবো, তারপর কিন্তু মশলাটা দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু টমেটোটা আমার খুব সুন্দর করে দেখো গলে গিয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমি এখন এখানে বাটা মশলাগুলো সব অ্যাড করে দেবো। এখানে কিন্তু ধনে বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, আদা, রসুন সব একসঙ্গে কিন্তু দেওয়া আছে বন্ধুরা। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে হলুদটাও দিয়ে দেবো পরিমাণ মতো, আমার যতটুকু লাগবে। তোমরাও তোমাদের স্বাদ মতো বা পরিমাণ মতো দেবে। সব কিছুই মশলা যা যা লাগে আর কি তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। তো দেখো, এবার কিন্তু আমার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আলুটার সাথে মশলাটাকে আমি কষাচ্ছি আর কষিয়েও নিয়েছি। একদম 75 ভাগ কিন্তু আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো। অনেকেই ভেজে নিয়ে করে, অবশ্যই আমিও অনেক রেসিপি সোয়াবিন যখন করি অন্যরকমভাবে, তখন আমিও ভেজে নিয়ে করি, কিন্তু এই মুহূর্তে এটা আমার ভাজার কোনো দরকার নেই। আমি এটাকে কিন্তু মশলার সাথে সুন্দর করে কষাবো, যাতে একদম সফট ভাব হবে আর খুব সুন্দর করে কিন্তু সোয়াবিনের মধ্যে মশলাটাও ঢুকে যাবে। তো সেই কারণে আমি এভাবে রান্নাটা করছি। সেইভাবে একবার করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দেখতে থাকো, আমি একটু মশলার সাথে মিশিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে মশলাটার সাথে কিন্তু আমার সোয়াবিনটাকে কষানো হয়ে গিয়েছে। এইবার কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো বন্ধুরা। তো খুব বেশি দরকার নেই, জাস্ট আমি এটা কিন্তু আজকে একদম মাখো মাখো করবো। তো যেহেতু এতক্ষণ ধরে কষিয়েছি, ভেজেছি, কষেছি সব কিছু, তো অর্ধেক কিন্তু একদম 80% হয়েই আছে। তো জাস্ট কিন্তু আমি একটুখানিকের জন্য গ্রেভিটাকে গাঢ় করার জন্য একটুখানি 5 মিনিটের জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো বন্ধুরা। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা এখানে একদম কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসছে, সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু রান্নাটা পুরো দমে আমার কিন্তু কমপ্লিট। তো এখন কিন্তু এটা আমি গরম মশলা দেবো না, আমি খাওয়ার আগে গরম মশলা দেবো। যেহেতু এটা রাতের জন্য আমি করে রাখলাম, সেহেতু রেসিপিটা এইভাবে আমি করলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। তো রাতে যখন গরম করবো তখন কিন্তু আমি গরম মশলাটা দেবো বন্ধুরা। এতে ঘিও দেওয়া যায়, একটু গরম মশলাও দেওয়া যায়, তো স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখতেই পেলে কীভাবে কী করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে।